আমার লাইফ থেকে একটু ছোট্ট করে শেয়ার করব জাস্ট যে আমাদের মেয়েদের জন্য আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে আমাদের ফ্যামিলি। আর এই ফ্যামিলি মানে আমাদের বাচ্চা, আমাদের সংসার, রাইট? তো আমি আমার 16 বছর, 17 বছর প্রায় আমার লাইফের কাটিয়েছি মাল্টি ন্যাশনাল কোম্পানি, মানে এতিহাদ, কাতার এয়ারওয়েজ, সৌদি আরবিয়ান এয়ারলাইন্স, জিএমজি এয়ারলাইন্স, এরকম এরকম বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে আমি কাজ করে কাটিয়েছি। কিন্তু এই পর্যায়ে, লাইফের এই পর্যায়ে যখন আমি ঘরে বসে ফ্রিল্যান্সিং করছি আমার বুককিপিং দিয়ে, আমি মন থেকে এত স্যাটিসফাইড। কারণ আমি মনে করছি যে 16-17 বছরটা আমার গেছে, হ্যাঁ, ক্যারিয়ার ওয়াইজ আমি অনেক কিছু গেইন করেছি, কিন্তু আমার ফ্যামিলিকে আমার মনে হয় আমি অনেকটুকু ডিপ্রাইভও করেছি, যেটা এখন এই মুহূর্তে আমি ফিল করি না। আমার মনে হয় যেন আমি আমার সংসারে সবকিছু করে নিয়ে তারপরে আমার মতো করে আমি কাজটাও করছি। যেখানে যেই সময়টা জান্নাতুল আপা খুব সুন্দরভাবে বলছিলেন যে মিড ক্যারিয়ার ক্রাইসিস, এক্স্যাক্টলি মিড ক্যারিয়ার ক্রাইসিসের জন্য কিন্তু আমাকেও আমার জবটা ছেড়ে দিয়ে আমার দেশ থেকে এখানে চলে আসতে হয়েছে অনেক কিছু। সো এই ক্রাইসিসটা কাটিয়ে ওঠার এইটা ছিল পারফেক্ট উপায়। আমি আহ কিভাবে সেটা, মানে পারফেক্ট, সেটা আমি বলে শেষ করতে পারবো না। একজন স্টুডেন্টের জন্য এখন এই গ্লোবাল মার্কেটটা, এই আইটি আইটি বেসড এই গ্লোবাল মার্কেটটা, ক্লাউড বেসড অ্যাকাউন্টিংটা এত ইম্পর্টেন্ট। কারণ আমি বাইরে যেয়ে, মানে আমি আমাদের মতো মেয়েদের কথা বলছি, বাইরে যে কাজ আমি এখন করতে পারবো, কিন্তু আমি জানি না ইন ফিউচার আমার ফ্যামিলি কি ডিমান্ড করবে, আমাকে কোথায় কম্প্রোমাইজ করতে হবে। তো আমি যদি এখন থেকে, কারণ আমার ইয়াং জেনারেশনটা অনেক বেশি পাওয়ারফুল, আমি যদি এখন থেকে আমার ইয়াং জেনারেশনকে ওরকম ভাবে আমরা রেডি হতে পারি যে টুমরো আমার কারো উপর ডিপেন্ড করতে হবে না, আমার কোনো কম্প্রোমাইজ করতে হবে না। আমি, হ্যাঁ, আমি কম্প্রোমাইজ করব কোথায়? আমার ক্লায়েন্ট সিলেক্ট করার সময়, আমার কাজ সিলেক্ট করার সময়, কাজের ডিউরেশন, ক্লায়েন্টের সাথে প্রফেশনালিজমের সময় আমি কম্প্রোমাইজ করব, ক্লায়েন্টের সাথে ডিল করার সময় আমার ফ্যামিলির সাথে আমার কোনো কম্প্রোমাইজ করা লাগবে না। তো এটা আমাদের জন্য একটা ভেরি ভেরি গ্রেট ডিল, ইউনো। আর এছাড়া যদি বলি যে আমাদের নিজেদের, মানে একটা পর্যায়ে হয় যে আহ, যতই আমার কাছে থাকুক, মানে মেবি আমার হাজবেন্ড আমার টেক কেয়ার করছেন, আমার মা বাবা আমার টেক কেয়ার করছেন, এখন পরবর্তীতে আমার বাচ্চারা আমার টেক কেয়ার করবে ইনশাল্লাহ, আমরা সবাই এটা চাই, রাইট? কিন্তু তারপরে নিজের বলে একটা কিছু, এটা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মানুষের একটা মনের মধ্যেকার একটা আশা থাকে, একটা চাওয়া থাকে, এক সময় না এক সময় সেটা ডেফিনেটলি রাইজ করে। আর রাইজ করে বলে আপনারা সবাই এখানে, রাইজ করে বলে আজকের আমাদের এই মিটিংটা, রাইট? আর সেইটার জন্য এখন থেকে যদি প্রিপারেশন নেন, আমি ক্যারিয়ার ব্রেক করে এসে এই পর্যন্ত পৌঁছাতে পারলে আপনারা সবাই পারবেন, খুব ভালোভাবে পারবেন। এগুলো হলো সব পজিটিভ সাইড। এবার আসি, একটু নেগেটিভও আছে কিন্তু। হ্যাঁ, আমরা যতটুকু বলি যে ইটস আ ভেরি স্মুথ স্টোরি, ভেরি নাইস, একদম ফেরি টেল স্টোরি, না, এটা তা না। আপনারা যদি আসতে চান, সেক্ষেত্রে একদম ডেডিকেটেড হওয়া, প্রফেশনালিজম থাকা, আর হার্ড ওয়ার্কিং হওয়া। ট্রেনিং এর সময় ফ্যামিলি থেকে ওই ওই পার্টিকুলার সময়টুকু নিয়ে কাজে ভালো মতো ডেডিকেটেডলি কাজ করে, কাজ শিখে নিয়ে তারপরে কাজে লাগা, ধৈর্য ধরে বসে থাকা যে ক্লায়েন্ট নক করবে, এবং ক্লায়েন্ট নক করে আমাদের জন্য ভেরি ভেরি অড টাইমে নক করে, আর তখন সাথে সাথে রিপ্লাই দেয়া, এইসব কিছু করতে হবে আপা। এইসব কিছু যদি করার জন্য আমরা মন মানসিকতা রেডি করে রাখি, তাহলে পারবো, অবশ্যই পারবো। আর আরেকটা জিনিস হলো যে আমরা যখন ফিনটেকে ট্রেনিং করি, তখন আমি দেখেছি আমাদের সাথেরই আহ, অনেক উদাহরণ, আমাদের আগের আমাদের পরের অনেক উদাহরণ আছে। আমি নিজেও এক সময় যে মনে করতাম ট্রেনিং হয়ে গেছে, এখন তো হয়ে যাবে, কিছু না কিছু হয়ে যাবে, কিন্তু আসলে তা না। আমরা ট্রেনিং এর পরে অনেক, আহ, যদি আপনাকে কেউ ট্রেনিং এর একদম, লেটস সে আমাদের নিজাম ভাইও যদি হাত ধরে নিয়ে এসে আপনাকে কাজে লাগিয়ে দেন, তারপরও আপনার কাজটা আপনাকে শিখে নিয়ে তারপরে করতে হবে। ট্রেনিং একটা জিনিস, আর প্রফেশন ইজ, লাইক প্র্যাকটিক্যালি কাজ করা আরেকটা জিনিস, কিন্তু একেবারেই আলাদা।
আমরা ফিনটেক থেকে এখন আপনারা এত লাকি হবেন, 20টা 25টা মনে হয় প্রজেক্ট করবেন, কিন্তু তারপরে যখন আপনারা প্র্যাকটিক্যাল কাজে যাবেন, মানে আমি আমার এখনকার লাইফে দেখি এভরি কাজ, এভরি জব, এভরি প্রজেক্ট ইজ ডিফারেন্ট টু ইচ আদার। সবকিছু ডিফারেন্ট, সবকিছু আবার নতুন। কিন্তু আল্লাহর রহমত, ফিনটেকে যে স্ট্রিম লাইন থাকে, ওই স্ট্রিম লাইনটা যদি আমরা পুরোপুরি ফলো করতে পারি, আলহামদুলিল্লাহ, আর মানে ওর থেকে বেশি শেখার দরকার হবে না, কারণ ওইটুকুর মধ্যে থেকেই অনেক অনেক কাজ আছে ইনশাল্লাহ। হ্যাঁ। তো আল্লাহ করে, আমি মনে করি, আশা করছি যে আমি যেটুকু বললাম ওটুকু যদি কারো কোনো হেল্পে লাগে আমার খুব ভালো লাগবে। আর থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমার ফিনটেককে, থ্যাংক ইউ আমার সকল আমার সিনিয়র আপারাও এখানে আছেন। আহ, আমার আমাদের জন্য দোয়া করেন ইনশাল্লাহ, আর আমার জুনিয়রদেরকে সবাইকে ওয়েলকাম করছি। প্লিজ ইনশাল্লাহ দেখা হবে মার্কেটে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ।